অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে শেষ ১৬র টিকিট নিশ্চিত করল স্পেন। ২০১০-এর চ্যাম্পিয়নদের গোছানো ফুটবলের সামনে ৩-০ গোলে হারল অস্ট্রিয়া। লামিন ইয়ামালের ম্যাজিক না দেখতে পারলেও ওয়েরজাবালের জোড়া গোলে নকআউটে লুই দে লা ফুয়েন্তের দল। সময় যত গড়াচ্ছে ততই যেন ছন্দ খুঁজে পাচ্ছে স্পেন ফুটবল। বিশ্বকাপের ওপেনিং কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর এই দল নেই বড়সড় একটা হতাশায় জন্ম নিয়েছিল ভক্তদের। তবে যেভাবে স্প্যানিশরা ঘুরে দাঁড়ালো তাতে নতুন করে সমর্থকদের মাঝে আশার সঞ্চার। ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসে নকআউট পর্বের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে অস্ট্রিয়া। স্পেনের গোছানো ফুটবলের সামনে খুব একটা কাজ করেনি রাফ র্যাঙ্কিংয়ের কৌশল। ম্যাচের মোমেন্টাম নিজেদের পক্ষে নিয়ে নেওয়া স্পেন প্রথম গোলের দেখা পায় ৩৯ মিনিটে। কুকুরের পাস থেকে গোল করেন ওয়েরজাবাল। লিড নিয়ে বিরতিতে যায় ২০১০ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আক্রমণের ধার বজায় রাখেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ২ ইনিংস ধরে তাদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রিয়া। যে সুযোগ কাজে লাগিয়ে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লা রোহা। এবার স্কোরশিটে নাম তোলেন পোরো। বায়োনার বাড়ানো বল থেকে গোল করতে মোটেও ভুল করেননি এই রাইট ব্যাক। ২ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আর কোনো উপায় ছিল না অস্ট্রিয়ার, যদিও তারা চেষ্টা করে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু সোফি স্টেডিয়ামে আবারও প্রথম গোলের পুনরাবৃত্তি। লেফট উইং ধরে আসা কুকুরের পাস দিয়ে দ্বিতীয়ার্ধের মতো অস্ট্রিয়ার জালে বল পাঠান ওয়েরজাবাল। ম্যাচের বাকি অংশে কোনো চমক উপহার দিতে পারেনি অস্ট্রিয়া। ৩-০ ব্যবধানের জয়ে বিশ্বকাপ রাউন্ড অফ 16 নিশ্চিত করে স্পেন। তবে ম্যাচ শেষে স্প্যানিয়ার্ডরা মাঠ ছাড়েন লামিন ইয়ামালের ম্যাজিক দেখতে না পারার হতাশা নিয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। বিশ্বকাপের রাউন্ড অফ 16 নিশ্চিত করে উল্লাসে ভাসছে স্পেনের সমর্থকরা। লামিন ইয়ামাল গোল না পেলেও বিশ্বকাপে তার আরও চমক দেখতে পারবে বলে বিশ্বাস ভক্তদের। আর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে স্পেন, এমন প্রত্যাশা সমর্থকদের। ২০১০ বিশ্বকাপ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা যে বিশ্বকাপটি ছিল সেখানে ফিরে যেতে ইচ্ছে করছে। সেই বিশ্বকাপে স্পেন গ্রুপ পর্বটা ভালোভাবে পার হলেও নকআউট ফেজে খুবই শেকি ছিল। ১-০ ব্যবধানে বলা যায় মোটামুটি সবগুলো ম্যাচ জিতে ফাইনালে গিয়েছিল এবং তারা বিশ্বকাপটা জিতেছিল। এবারের বিশ্বকাপটাও কিন্তু স্পেনের মোটামুটি ঠিক সেরকমই হয়েছে বা হচ্ছে। যদিও নকআউট ফেজে তারা অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে, কিন্তু প্রথমে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ ড্র করার পর পরবর্তীতে উরুগুয়ের সঙ্গে মাত্র ১-০ ব্যবধানে জয়ের পর অনেকে হয়তো ভেবেছিল এই স্পেন দলটা সামনের দিনে আসলে কতটুকু যাবে, কিন্তু না, যতই সময় যাচ্ছে এই দলটা যেন আরো দুর্দান্ত হয়ে উঠছে। তার একটা প্রমাণ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুর্দান্ত পারফর্ম করেছে তারা। ৩-০ ব্যবধানের জয় নিয়ে এখন পরের পর্বের ছক কষছে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে পর্তুগাল, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ক্রোয়েশিয়া। ১ বছরে ২ বার রেফারির নির্মম আচরণের শিকার সেনেগাল। আফ্রিকান নেশনস কাপের শিরোপা কেড়ে নেওয়ার পর এবার বিশ্বকাপের রাউন্ড অফ 32তেও একই ভাগ্য বরণ করতে হলো সাদিও মানেদের। সেনেগালের বিদায় রেফারির দায় দেখছেন সুইডেনের সাবেক তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। আফ্রিকার দেশটির সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে বলে দাবি তার। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পেনাল্টি দেওয়ার ক্ষেত্রে রেফারিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ইব্রা। রাবাত থেকে সিয়াটল, বারবার রেফারির নির্মম আচরণের শিকার আফ্রিকার দেশ সেনেগাল। ফুটবল ঈশ্বর এবারও খালি হাতে ফেরালেন লায়ন্স অফ তেরেঙ্গাকে। এবছর 18ই জানুয়ারি আফ্রিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের আসর নেশনস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল মরক্কো ও সেনেগাল। রেফারির একটি পেনাল্টির সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়ে কোচ পাপে থিয়াওয়ের নির্দেশে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন সাদিও মানেরা। 15 মিনিট পর মাঠে ফিরলে ব্রাহিম দিয়াজের সে শট ঠেকিয়ে দিয়েছিলেন সেনেগালের গোলরক্ষক। পরে দাপটের সঙ্গে গোল করে শিরোপার উল্লাসে মেতেছিল সেনেগাল, কিন্তু মাঠ ছাড়ায় শাস্তি হিসেবে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে তুলে দেওয়া হয় মরক্কোকে। ক্ষোভে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। এখনও সেখানে বিষয়টি বিচারাধীন রয়েছে। সে ঘটনার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন ফুটবলার ও সমর্থকরা। এর মধ্যেই আবারও বিশ্বকাপে সেনেগালের স্বপ্নযাত্রায় বাধা হয়ে এলেন সেই রেফারি। এবার সিয়াটলে বিশ্বকাপের নকআউট পর্বে বেলজিয়ামের সঙ্গে চোখে চোখ রেখে শাসন করেছিল সেনেগাল। বেলজিয়ামের বিপক্ষে 86 মিনিট পর্যন্ত 2 গোলে এগিয়েছিল তারা। এরপর 3 মিনিটের ব্যবধানে লুকাকু ও টিয়েলসম্যানের গোলে সমতা ফেরায় ইউরোপিয়ান জায়ান্টরা। অতিরিক্ত সময়ে যখন সমতায় থেকে খেলা শেষ হওয়ার পথে, তখন ভিএআরে আসে এক বিতর্কিত সিদ্ধান্ত।
বেলজিয়ামের টিয়েলসম্যান সেনেগালের ডি বক্সের মধ্যে একটি ক্রস নিয়ন্ত্রণে নিতে যান, কিন্তু সেনেগালের লামিনে কামারার চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান। বেলজিয়ামের পক্ষে সম্ভাব্য পেনাল্টি কিকের জন্য ভিএআর অনফিল্ড রিভিউর সুপারিশ করে। ভিএআরে দেখে রেড ডেভিলসদের পেনাল্টি উপহার দেন রেফারি, আর তাতেই বিষাদের রঙে নীল হয়ে শেষ পর্যন্ত হারের তিক্ততা সঙ্গী হয় সেনেগালের। এমন ঘটনায় হতবাক ফুটবল বিশ্ব। সুইডেনের সাবেক তারকা ফুটবলার ইব্রাহিমোভিচের দাবি, সেনেগালের কাছ থেকে ডাকাতি করে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। পেনাল্টি সিদ্ধান্ত নেয়ার আগে আরও যাচাই করা উচিত রেফারির। আফ্রিকান দেশটি ডাকাতির শিকার। আমি মনে করি না বেলজিয়ামের জন্য এটি পেনাল্টি ছিল। সেনেগালকে ডাকাতি করা হয়েছে, স্পর্শ ছিল সামান্য। বেলজিয়ান খেলোয়াড়রা এর ফায়দা লুটেছে। আধুনিক ফুটবলে এটাই সমস্যা। আক্রমণ ভাগের খেলোয়াড়রা এখন বোঝেন বক্সের মধ্যে হালকা ছোঁয়া লাগুক, তারা পড়ে যাবে এবং ডিয়ারের পুরস্কারের জন্য অপেক্ষা করবে। পেনাল্টি আরও স্পষ্ট হওয়া উচিত। ইব্রা আরও বলেন, সেনেগালের জায়গায় তারকা সমৃদ্ধ কোনো দল হলে এতটা কঠোর রেফারি হতে পারতেন না। 2027 বিশ্বকাপের পূর্বে দারুণ একটা সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। সকল শঙ্কার মেঘ দূর করে এবার ক্রিকেটার ও ভক্তদের জন্য বিশাল খুশির সংবাদ দিল তামিম ইকবালের বোর্ড। সামনে শান্ত লিটনদের জন্য আসতে যাচ্ছে এক ঐতিহাসিক সিরিজ। দীর্ঘদিন পর টাইগার ক্রিকেটারদের জন্য আসছে দারুণ একটা সুযোগ। 2027 বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের 2 ঐতিহাসিক সিরিজ নিয়ে পাওয়া সুখবর এবং এর আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়েছে, এর আগে নিউজিল্যান্ডকে হারিয়েছে। সব মিলিয়ে 2027 বিশ্বকাপের আগে সাদা বলের ফরম্যাটে বেশ ভালো সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মাঝে আগামী আসরের আগে এক দারুণ সুখবর পেল টাইগার ক্রিকেটার ও ভক্তরা। সামনে লাল সবুজ প্রতিনিধিদের জন্য আসতে যাচ্ছে এক ঐতিহাসিক সিরিজ। দীর্ঘ 1 যুগ পর 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শান্ত লিটনরা। তার চেয়ে বড় কথা, তামিম ইকবাল বোর্ডের কল্যাণে ঘরের মাঠে ভারতের সাথে এক গুরুত্বপূর্ণ সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। 2023 সালের বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে না পারলেও আগামী বছর আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্ট নিয়ে টাইগার ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। তার আগে তাই অধিক প্রস্তুতিতে মনোযোগী পুরো দল। বিসিবি ও ক্রিকেটারদের বাড়তি ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে প্রতিনিয়ত। সবশেষ 4 সিরিজে জয় পেয়েছে। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়েও বেশ আশাবাদী সকলে। তবে এর মাঝে ভারতের সাথে সিরিজটি নিয়ে বেশ দোলাচলের মাঝে ছিল সকলে। হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হওয়ার কথা ছিল গেল বছর সেপ্টেম্বরে, তবে নানান কারণে সেই সিরিজ খেলতে দল পাঠায়নি বিসিসিআই। তামিম ইকবাল বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই সেটি নতুন করে আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘরের মাঠে ম্যান ইন ব্লুদের সাথে সিরিজ খেলা নিশ্চিতভাবে বড় ব্যাপার টাইগারদের জন্য। সাথে আগামী বিশ্বকাপের আগেই এটি হতে যাচ্ছে প্রস্তুতির সেরা মঞ্চ। সেই কথা চিন্তা করেই মূলত জোর চেষ্টা চালিয়ে যায় বিসিবি। অবশেষে এই নিয়ে ভক্তদের জন্য মিলেছে আশার বাণী। চলতি বছরই বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার সম্মতি জানিয়েছে বিসিসিআই। ক্রিকবাজের সূত্র মতে সিরিজটি খেলতে এরই মাঝে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে এর জন্য দরপত্র দিয়েছে বিসিবি। বিসিবির এই দরপত্র আহ্বানে চমকপ্রদ পদক্ষেপ উল্লেখ করে ক্রিকবাজ খবরে বলেছে, ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক নথিতে বিসিবি 2026 ও 2027 সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে। সেখানে 2026 সালের ভারতের বাংলাদেশ সফরের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। গুঞ্জন রয়েছে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে 2 দল। এদিকে এর মাঝে টাইগার ভক্তদের জন্য রয়েছে আরও বড় সুখবর। আধুনিক ক্রিকেটে 5 ম্যাচের সিরিজ নিয়মিত হলেও বাংলাদেশকে তেমন দেখা যায় না। তবে অবশেষে আগামী বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে 5 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টাইগাররা। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে দেখা যেতে পারে 2 দলকে মাঠে নামতে। মূলত 2027 বিশ্বকাপ এবং এশিয়া কাপের প্রস্তুতি স্বরূপ এই 2 সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সময়ে হার্দিক পান্ডিয়া ও শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে বাংলাদেশের সিরিজ নিয়ে থাকে বাড়তি উচ্ছ্বাস ও উত্তেজনা। 2 দলের মাঝে লড়াইও হয় হাড্ডাহাড্ডি। তাই বলা চলে সামনে ভক্ত ও ক্রিকেটারদের জন্য আসছে বেশ উপভোগ্য এক ব্যস্ত সূচি। সব পরিকল্পনা মাফিক আগালে এখন শুধু সময়ের অপেক্ষা।